আরে কি হচ্ছে? এই রান্নাঘর পরিষ্কার করছি, দেয়ালগুলো আঠা আঠা হয়ে যায় না, হালকা আঠা হয়, কুচিনা আছে তো। রান্নাঘর পরিষ্কার? হ্যাঁ, এমনি এমনি টেনে নেয় তেল, অতটা নোংরা হয় না, কিন্তু তবু তো কিছুটা হয়, ওইটাকে পরিষ্কার করছি। উইকলি? উইকলি না, এ বাবা, উইকলি পারবো না, উইকলি করি না, ওই যখন টাইম পাই, সময় হয়। তাহলে রান্নাঘরের ওয়াল পরিষ্কার? হ্যাঁ, ওয়ালটা করছি, কুচিনাটাও করবো। কুচিনা? হ্যাঁ, কুচিনাটা করতে হয়। এবার ওরাও করে দেয়, লোকরা এসে করে, তার মাঝখানে মাঝখানে আমরাও করে নিই, তাহলে একটু আর একটু ভালো ক্লিন হয়। যতটা পারি একটু করে নিই। এটা কি? এটা কেরোসিন? কেরোসিন। ওরা বলে গেছে, ওই ওখানকার লোকরা যারা এই কুচিনার লোকেরা, ওরা বলে গেছে কুচিনা সবসময় কেরোসিন দিয়ে করতে। কেরোসিন দিয়ে কুচিনা পরিষ্কার? কুচিনা পরিষ্কার করতে আমি কেরোসিন দিয়েই করি, আর খুব সুন্দর পরিষ্কার হয়। আপনারা যদি কেউ কিছু জানেন যে আমাকে বলবেন, হ্যাঁ, কি দিয়ে পরিষ্কার করলে ভালো হয়, মানে কোনো কিছু যদি জানেন যে না, এদের সার্ভিসিং সেন্টার থেকে এসে বলেছে কেরোসিন দিয়ে করতে। কেরোসিন দিয়ে করি, কেরোসিন দিয়ে খুব ভালো পরিষ্কার হয়। কিন্তু আমি তাও বলছি, অনেকে তো অনেক কিছু জানে, যে এটা দিয়ে করলে ভালো হয়, ওটা দিয়ে করলে ভালো হয়, আমাকে একটু জানাবেন, তাহলে আমাকে একটু বলবেন। আর এর ভেতরে পরিষ্কার হয় না? ভেতরটা আমি খুলতে পারি না, এই কভারটা, ভেতরের এই যে কভারটা, এটা এইটুকু অব্দি খুলতে পারি। ও, যেটার মধ্যে অয়েলটা জমা পড়ে? হ্যাঁ, ওই আচ্ছা, অয়েলটা এই যে দেখো কতটা তেল, এই দেখো এখানে দেখেছো? হ্যাঁ, এই যে অয়েলটা যেটা জমা পড়ে, এই যে এটা দেখেছো কতটা তেল, এই দেখো, এ তো আঠা হয়ে গেছে। বাবা, এটা পরিষ্কার করতে হয়? এইটা পরিষ্কার করতে হয়, এই কন্টেনারটা করি, এই যে এটা ফেলে দেবো, এটা করে আবার লাগিয়ে দেবে? হ্যাঁ, কতটা তেল টানে দেখেছো? এইটা এই রান্নাঘরে দেয়ালে, এই যে রান্নাঘরে দেয়ালে, বাবা, এটা সেই ঝোলা গুড়ের মতো। হ্যাঁ, দেখেছো? আঠা টাইপের হয় তেলটা। এটাই রান্নাঘরটা খুব নোংরা হয়ে যায়, এই জন্য কুচিনাটা লাগানো খুব দরকার। এই কন্টেনার পরিষ্কার করে এই যে এখানে সেট করে দেবে? হ্যাঁ, পেছনে ওই যে পেছনে সেট করে এটা। আর এটা কেরোসিন দিয়ে উপরটা এটা একটা হালকা আঠা টাইপের, একটা হালকা নোংরা পড়ে, ওটা এমনি কেরোসিন দিয়ে করলে উঠে যায়। কি বললাম, যা। ও, এটা পেপার পেতেছো কেন? এটা এই যে যখন কুচিনাটা করি, তখন এই পেপারটা একটু গ্যাসের উপর দিয়ে দিই, তাহলে কি হয়, যে কেরোসিন তেল নোংরা গুলো এর উপর পরে, গ্যাসটা নোংরা হয় না। হ্যাঁ, তলার নেটটা করছি, এটা খোলা যায়, এই যে স্ক্রু ড্রাইভারটা দিয়ে এটা খুলবে। হ্যাঁ, এটা আপাতত এই বাইরেটাকে করে নিয়ে তারপর স্ক্রু ড্রাইভারটা দিয়ে খুলে, আমার কাছে স্ক্রু ড্রাইভার আছে, ওটা দিয়ে আমি ওদের কাছ থেকেই শিখেছি। তো অনেক কিছু শিখে ফেলেছো। হ্যাঁ, ওরা শেখায় না, ওরা নিজেরাই করে, যখন পরিষ্কার করে তখন আমি ওদের থেকে শিখেছি। মানে চালাকি বুদ্ধি খাটিয়েছো। এই অবধি করতে পারবো, এই অবধি করবো, আর ওই যেটার মধ্যে অয়েলটা জমে ওইটা অবধি করবো, তারপরে আর পারবো না। তোমাকে এটা কি জন্য এখানে শিখলে? হ্যাঁ, আর একটা বলেছিল, যখন অন করে মাঝে মাঝে, সপ্তাহে হোক 2 সপ্তাহের মধ্যে এইখানটা অন করে এইখানটা চালিয়ে দিতে, অয়েল ফ্রি করার জন্য। এই যে এইটা, হ্যাঁ, এইটা এটা করি, আর মাঝে মাঝে পরিষ্কার করে দিই, ব্যাস এইটুকু অবধি করি। আর এমনি ওরা তো এসে পরিষ্কার করে দিয়ে যায়, তাহলে কি হয়, ভালো কুচিনাটা ভালো ক্লিন থাকে, মানে এই কিচেনটা, এটাও কুচিনাটাও ক্লিন থাকে, আর তোমার রান্নাঘর ক্লিনের জন্য মানে এই যে এইটাকে চালাতে মানে অন করে এইটাকে টাচ করে দিলেই হয়ে যায়। ভেতর থেকে ওটা একটা অয়েল ফ্রি করে দেয়। পরিষ্কার করে নিয়ে তারপর আবার দেখাচ্ছি। বেসিনে ফেলি না, দেখো কতটা তেল রান্নাঘরে থাকে। বিশাল তেল, দেখো বাবা। পুরো মানে আঠা, মানে একদম গুড়ের মতো, ঝোলা গুড়ের মতো, প্রচন্ড আঠা। এটাই রান্নাঘরটা না পুরো নোংরা করে দেয়। গন্ধ আছে, তেলের সেই গন্ধ থাকে না, ওইরকম। খুব ভালো কুচিনাটা যে কিনেছি, এটা খুব ভালো, মানে খুব ভালো সার্ভিস দেয়। ভালো সার্ভিস দেয়।
পাখা টাখা, আমাদের বারান্দা পুরো পরিষ্কার রাখে, ভালো টানে। ভালো টানে পুরো আঠা। সাবান দিয়ে একটু দিয়েছি, আগে কেরোসিন তেল দিয়ে বলি, ঠিক আছে? যে কন্টেনারটা তেল জমে, তেলটা জমে, সেই এটা কন্টেনারটা ক্লিন করলাম, এই যে একদম পরিষ্কার করে। এবার এটা আমি লাগিয়ে দিচ্ছি। লাগানো হয়ে গেল। এবার এই কুচিনাটা এটা অন করে দেবো, ওটা জানলাটা বন্ধ করে দিয়ে কুচিনাটা অন করে দেবো। এই যে এটা অয়েলের, এটা আর লাইটটা অফ করে দিলাম। এটা জ্বালানো থাকবে, নিজের থেকে এটা অফ হয়ে যাবে। ওটা ভুলে গেছে, এটা মাঝে মাঝে করতে বলেছে, তাহলে ভেতর থেকে একদম ক্লিন হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার কাজ এই পর্যন্তই আজকে। দেখা হবে আবার পরের নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।